এখন ঘড়িতে দুটো, কটা বাজে? 2:15 বাজে। আর এখানে দেখো সব সুটকেস, বাজারের ব্যাগ, আর এই যে তোমার যাই হোক তো। আর এইখানটায় দেখো কি অবস্থা, সমস্ত যে টাওয়েল দিয়ে আমি জল আটকানোর চেষ্টা করেছি। আর এই যে আর একজনকে দেখো খেতে বসার আগে সব খাবার গরম করে এখানে এখন মপ দিচ্ছে। কি সাংঘাতিক কাণ্ড! এই এক অসুবিধা এখানে। ওয়াশিং মেশিন থেকে পুরো জল বেরিয়ে একেবারে এইদিকে আমাদের সুটকেসটাও পুরো ভিজে গেছে। এই যে দেখো কি অবস্থা, পুরো ভিজে গেছে। এখানে পুরো জলে জলময়। মনোজিৎ এখন এখানে ঘুমুচ্ছে। ওয়াশিং মেশিন এদিকে চলছে। হ্যাঁ, যেটা হয়েছে এই যে আউটলেটের যে পাইপটা এখানে সেলো টেপ দিয়ে আটকানো ছিল, মানে একদম মাপে মাপে পাইপ। তো কোনোভাবে এখানে আমাদের যেহেতু সুটকেস তারপর বাজারের ট্রলি রাখা থাকে, কালকে বাজার করতে যাওয়ার সময় মনে হয় নিতে গেছে আর তখনই বোধহয় একটু টান পড়েছে কোথাও, ব্যাস দিয়েই তোমার এই কাণ্ডটি ঘটেছিল। আর আমি আজকে লাকিলি ওয়াশিং মেশিন চালিয়েছি, ব্যাস অবস্থা খারাপ। খিদে পেট জ্বলছে আর এদিকে এই কাণ্ড। আজকের ব্লগটাই শুরু হচ্ছে এই একটা সাংঘাতিক কাণ্ড দিয়ে। চলো পরিষ্কার করে নি, তারপরে খেতে বসো। খাচ্ছিস তুই? তোকে যা দেখতে লাগছে রিও ভূত দেখো। কি রে, কি করে এসছিস তুই? হ্যাঁ হ্যাঁ, রিও খাচ্ছে চেরি। তো কালকে যে চেরিটা কিনে নিয়ে এসেছিলাম, এখানে বসে বসে চেরি আর কমলা লেবু খাচ্ছে। কমলা লেবুগুলো পড়ে আছে কেন, এগুলো খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, চেরিটা ভালো ভালো ছিল চেরিটা। ওকে, বাবা বাবা ওখানে একটা কাণ্ড ঘটেছে, সেই কাণ্ডের মেরামত করছে, বুঝেছো? না যায়নি, আছে ওখানে, যাচ্ছে। খেয়ে নাও। পা দুলিয়ে দুলিয়ে এখানে বসে বসে কিচেন কাউন্টার টপে উনি ফল খাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। যদিও ব্লগের স্বাগতটা অন্যরকম ভাবেই আজকে হয়েছে, দেখতেই পেলে জলে জলে জলময় অবস্থা আমাদের বাড়িতে। তো আজকে ওয়েদারটা তো বেশ ভালো, গতকালও খুবই ভালো ছিল, আর আজকেও ওয়েদারটা ভীষণই ভালো, ভীষণ সানি ওয়েদার। তবে অন্য একটা দিকে মেঘ আছে, আস্তে আস্তে আসছে, বোঝা যাচ্ছে যে কাল থেকে উইকডে শুরু। তো এখানে এরকমই হয়, মোটামুটি উইকেন্ডগুলোতে একটু সানি ওয়েদার হয়, শনিবার বা রবিবার বা দুদিনই হয়তো হয়, আর বাকি দিনগুলোতে মোটামুটি বৃষ্টি আমাদের সঙ্গী হয়ে দাঁড়ায়। তো এই সপ্তাহটাতে তো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আকাশ ছিল। আর গত দুদিন, কাল আর আজকে, মানে ভালো রকম রোদ উঠেছে। আর আমাদের এখনো ক্রিসমাস ট্রি ওঠেনি, এটাকে ভালো করে গুছিয়ে প্লাস্টিকে ভরে রাখবো সময় করে, মানে মনোজিৎই ভরে দেবে। তো এখন খাওয়া দাওয়াটা কতটা পিছিয়ে গেল, প্রচণ্ড খিদে পেয়েছে। যদিও আজকে আমরা ব্রেকফাস্ট করেছি 11টা নাগাদ, আর আজকে একটু ভারী ব্রেকফাস্টই হয়েছে, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হয়েছে। উত্তাপাম বানিয়েছিলাম, তো তার সাথে তোমার সাম্বার আর চাটনিটা আগের দিনের বানানো ছিল। তো ব্রেকফাস্টটা হেভি যদিও হয়েছে, কিন্তু খিদে পেয়ে গেছে, কারণ 2:30 বাজে এখন। কি করছিস তুই বল? কোন গাড়ি? গ্রিন ইয়েলো। এটাকে কি বলে? এটা কি গাড়ি? না না, ইয়েলো গাড়ি না, কার না ট্রাক না ভ্যান না ট্রেন না বাস, কি বলে ওটাকে? ভ্যান। আর এদিকেরটা গ্রিনটা? ওরে বাবা, খুব যে গাড়ির প্রতি তোর নেশা। হ্যাঁ, কতগুলো কার দেখো। হুম 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 হুম, কটা আছে? 1 2 3 4 4 কি? 4 কার্ডস। আরে বাপরে, ঠিক আছে। 5 কার্ডস। 5 কার্স, আচ্ছা। আর এই যে দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে। ওয়াও, জাস্ট ওয়াও।
ওই তো বাইরে। তো মোটামুটি এখানে ম্যাক্সিমামটাই জল মোছা হয়ে গেছে প্রায়, তাই না? হয়ে গেছে, অনেকটাই জল চলে এসেছিল, কিছু কিছু আছে গড়াচ্ছে, ওইগুলো এখন মুছে দিচ্ছি পরিষ্কার করে। বাড়িটা ভেতরটা ভালো করেই মোছা হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, ফাইনালি সবকিছু কমপ্লিট করে মুছে টুছে। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাছ ভেজে মেখেছিলাম, আলু সেদ্ধ আর কালকের একটু তরকারি ছিল, ব্যাস এই ছিল আজকের লাঞ্চ। আর খেতে খেতে এখন মা আর দিদির সাথে কথা বলছি। রিও রয়েছে সাথে, এখনো ঘুমায়নি যেহেতু আমাদের খেতে দেরি হয়ে গেছে। মনোজিৎ আর রিও চলে গেছে শুতে, আর আমি এখন আমার সব থেকে ফেভারিট ফল নিয়ে বসেছি, চেরি। কয়েকটা চেরি নিয়ে নিয়েছি, এগুলো বড় সাইজের চেরি। পাশের বেসিনটায় না আমি রান্নার কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি গরম জল আর সাবান দিয়ে, তাই দেখতে একটু ওরকম লাগছে, প্লিজ ইগনোর ইট। তো এইগুলো যেহেতু বড় সাইজের তাই খুব একটা বেশি সংখ্যায় হয়নি, আমি কালকে এটা লিডিল থেকেই নিয়ে এসেছি, তাই মনোজিৎ আবার অ্যাস্টা থেকে আজকে একটা অর্ডার করেছে, দিয়ে যাবে ওটা ডেলিভারি সন্ধ্যেবেলায়। খেতে কিন্তু এটা দারুণ, আর ভেতরে দেখো এরকম একটা বীজ থাকে, খুব মিষ্টি এগুলো খেতে। মনোজিৎ আর রিও এখন ঘুমাচ্ছে, আর এই যে দেখো এখানটা মোছা হয়ে যাবার খানিকক্ষণ সময় পেরিয়ে গেছে, তো শুকিয়ে গেছে। দেখাই, এই যে অগোছালো হয়ে গেছে, পরে গুছাবো, কাছাকাছি হয়ে গেছে, এগুলো মেলতে হবে। মনোজিৎ তো খাওয়ার আগেই সবটা পুরো ভালো করে 3বার 4বার ধরে মুছে শুকনো করতে দিয়ে চলে গেছিল। আর এখন যেহেতু ওরা শুতে চলে গেছে তাই ভাবলাম আমার তো সেরকম কোনো কাজ নেই, এগুলোকে আমি গুছিয়ে ভালো করে আবার জায়গা মতো সেট করে দিই, নাহলে রিও ঘুম থেকে উঠে সব কিছু ধরে টানাটানি করবে। স্পেশালি এই বাজার করতে যাওয়ার ট্রলি আর এই সুটকেস, এই দুটোতে মানে চাকাওয়ালা জিনিস যে ওদের কি প্রিয় আমি বুঝি না। এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে রান্নাঘর, এই করতে থাকে। তো এই কাভারটা যেহেতু পুরোটাই ভিজে গেছে, সেই জন্য এটাকে খুলে আমি এখন বারান্দায় দিয়ে দেবো শুকনো করতে, মানে ব্যালকনিতে আর কি, বাইরের দিকে। তো ওটা একটু না শুকালে লাগানো যাবে না, সেই জন্য। আর নীল রঙের যেটা দেখলে বেল্টের মতো, ওটা হচ্ছে আমরা যখন ট্রাভেল করি তখন ওইটা হচ্ছে ক্লিপ সিস্টেম রয়েছে বেল্টে, তো ওটা দিয়ে সুটকেসের ওপরে লাগিয়ে দিই আমরা। তাতে করে কি হয়, যখন ব্যাগগুলোকে এরোপ্লেনের মধ্যে উঠানো হয় তখন তো তোমরা সবাই জানো কতটা রাফ হ্যান্ডলিং হয়, তাই জন্য মানে ওটাকে বেশি সিকিউর করার জন্যই আর কি বেল্টটা আমরা লাগাই। আর একটা মেইন জিনিস যেটা হচ্ছে যে ব্যাগেজ ক্লেমের জন্য কিন্তু সব থেকে বেশি হেল্পফুল, মানে আইডেন্টিফাইও করতে পারবে যে এটা আমার ব্যাগ, এই কারণের জন্যই লাগানো। আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, কারণ অনেকদিন কাচা হয়নি, ঠিক আছে, জমেছে। আর রিও বাচ্চা ছেলে, বুঝতেই পারছো, প্রচুর জামা কাপড় নোংরা করে, খাওয়ার দাবার ফেলে জামা কাপড়ে, ওই জন্য প্রচুর জামা কাপড় এমনি জমেছে, রেগুলার জামা কাপড় প্লাস হচ্ছে তোমার জিন্স, সোয়েটার, এগুলো তো একটা রেগুলার বেসিসে কাচার ব্যাপার থাকে, তো সেগুলোও আজকে কেচেছি। আমার সোয়েটার, মনোজিতের সোয়েটার, তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে। আগে বেশ কিছু কয়েকটা মিলে দিই, তারপর বাকিগুলো আবার বার করবো। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা ডিশওয়াশার ড্রেনার আর কি, যে আমি বাসন কুসন মেজে উল্টে রাখার জন্য। তো এটা কাজে লাগে না, ওখানে রাখলে রান্নাঘর জোড়া হয়, ওটা আগে সবজি রাখতাম, তো ওটাকে এখন এখানে করে দিয়েছি। এক্সট্রা জিনিস যাই থাকে তো এই বয়লার রুমেই করে দিই, তো এটা এখন এইভাবেই কাজে লাগাচ্ছি। চলো জামা কাপড়গুলো মিলে নিই। কে এসেছে, কে এসেছে? চলো 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 চলো, জামা কাপড় মিলবো আমরা, চলো। গুড ইভিনিং, গুড ইভিনিং।
গরমকালে নাকি এখানে ভালোই গরম পড়ছে আজকাল, তো জামা কাপড় শুকনো করতে খুব একটা প্রবলেম হবে না আশা করছি। তবে এখন কিন্তু জামা কাপড় শুকনো করতে খুব প্রবলেম হয়, তাই দুদিন ছাড়া ছাড়াই আমি কেচে দিই, যেটুকু জমে সেইটুকু কেচে শুকনো করতে দিয়ে দিই। বাইরে তো আবার দেওয়া যায় না, তাই মেন এন্ট্রান্সের মুখেই এটাকে রেখে দিই, এয়ারারটাকে দিয়ে ওখানেই শুকনো করতে দিয়ে দিই। জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে। বেসিক্যালি দুপুরবেলায় দেবো বলেছিলাম, কিন্তু একটু রেস্ট নিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন মনোজিৎ আমার জন্য কফি বানিয়েছে আর নিজের জন্য চা। এখন দুজন মিলে এখন কফি আর চা এনজয় করা যাক। স্পেশাল কফি। স্পেশাল কফি? কি কফি? স্পেশাল কফি কেন দেখাও? চার কফিতে পড়ে গেছিল, এই জন্য স্পেশাল কফি না? ঠিক ঠিক। কি গো তুমি কোনখানে পড়ে গেছিল রিও? তুমি আমাকে পড়ে যাওয়া কফি দিয়ে স্পেশাল কফি খাওয়াচ্ছ বলছো? আবার বানিয়েও দিয়েছে। ওরে বাপরে বাপ, তুই এত কথা কি করে শিখে গেলি? ঠিকই বলছো, পরে কথা আবার বানিয়ে দিয়েছে। সব কফি পড়ে গেছিল? গুলেছিলাম যেটা কফিটা, ওটা ওখানে রাখছি, তখন কখন মাইক্রোওয়েভটা বন্ধ করার জন্য উপরে উঠিয়েছি। হ্যাঁ, দুধটা বের করে নিয়েছি, গরম দুধটা। মাইক্রোওয়েভ আবার 1 মিনিট দিয়ে চালু করে দিয়েছি। ও করলে তো মাইক্রোওয়েভ খারাপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করতে দিয়েছি। কফি হাত থেকে পড়ে গিয়ে, কাপটা পড়ে গিয়ে কফির উপরে গেছে। তাহলে আবার বানাতে হয়েছে। বেশ, তাহলে দোষ কার? খুব তো নালিশ হচ্ছে, কফি পড়ে গেছিল আবার বানিয়ে দিয়েছে। ফেললো কে? কার জন্য পড়লো কফিটা? এই তো আমি ছিলাম এখানে, তুই তো ছিলিস, তুই করেছিস তাহলে? হ্যাঁ, ইয়েস, বাবা করেছে। বাবার নামে দোষ দিয়ে দিল। চলো, স্পেশাল কফি মানে হচ্ছে যে ফ্রদওয়ালা কফি, আমি যেরকম পছন্দ করি। থ্যাংক ইউ বাবা। রবিবারটা হ্যাপি হ্যাপি ওয়ালা সানডে। তার সাথে হচ্ছে আমাদের চিজ টুইস্ট। আগেরটা কি ছিল? এটা হচ্ছে তোমার ওই কি একটা হার্ব দেওয়া আছে, এটা হার্বওয়ালা। আর ওইটা ছিল নর্মালটা, বাটার বাটার চিজ এরকম কিছু একটা। তো এখন আমরা এই যে সন্ধ্যেবেলার মুড়ি খেতে বসেছি। বাবা, রিওর মুড়ি কোথায়? বাবা, এখানে মুড়ির বাটি আর এখানে বসে রিও। হ্যাঁ, ভালো হয়েছে মুড়ি মাখাটা? কতটা? অনেকটা ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। চলো আমিও একটু মুড়ি খেয়ে নিই, অল্প করেই মাখিয়েছি, 7:30 বেজে গেছে। আর আমরা মুড়ি খেতে খেতে এখানে কি দেখছি দেখো, আমার পুরোনো দিনের ব্লগ। মানে বেসিক্যালি আমরা দেখছি রিওর ছোটবেলা, আর রিও সেটা কিন্তু এখানে বসে বসে ভীষণ ভালো রকম ভাবে এনজয় করছে। ওয়াটারমেলন কি খাচ্ছ? কেউ তো বলতে পারবে না। কে ওটা? সত্যি রিওর ছোটবেলার মুহূর্তগুলোকে এত সুন্দরভাবে ধরে রাখতে পেরেছি বলে আমার নিজেরই ভীষণ ভালো লাগে, আর তাই বারবার আমি খুলে খুলে ওর ছোটবেলার ব্লগগুলোকে দেখতে থাকি, আর রিও খুব পছন্দ করে। তো এখানে এখন পাপার কাছে ABCD লেখা চলছে, আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। একটু দূর থেকে, এই দূর থেকে, আরেকটু দূর থেকে, আরেকটু দূরে যাও, এবার সোজা। ভেরি গুড। সোজা দিয়ে উপরে দিয়ে দাও, ভেরি গুড। এবার ভি এখান থেকে করো, বেঁকিয়ে একটা নিচে, বেঁকিয়ে বেঁকিয়ে ভি, বেঁকিয়ে ভি। তো আজকে আমাদের চিকেন হওয়ার কথা ছিল, কারণ অ্যাস্ট্রা থেকে আমাদের চিকেন ডেলিভারি দিয়ে দেওয়ার কথা ছিল 8:30 নাগাদ। তো আমি সেই মতো পেঁয়াজ, সব আদা রসুন বাটা সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছিলাম। আলুও সেদ্ধ করা ছিল সকালের, তো হয়ে যেত। বাট এখন দেখাচ্ছে ডেলিভারিটা ডিলেড, 10টা নাগাদ আসবে। তো 10টার সময় চিকেন দিয়ে গেলে তারপর আর চিকেন বানানোর মতো ইচ্ছা বা মানে পেটে খিদে তখন ছুঁচোয় ডন দেবে। সেই জন্য এখন মাশরুম কাটছি, মাশরুমের তরকারি হবে।
এই যে এখানে আমার মাশরুম, এখানে কিছু কেটেছি, এখানে অলরেডি আটা মাখা আছে, তো ঝটপট হয়েই যাবে। চলো চটপট করে কেটে নিই মাশরুমগুলো। মাশরুম ছাড়ানোর নিয়ম হচ্ছে মাশরুমের ওপরে যে পাতলা স্কিনের এই লেয়ারটা রয়েছে এটাকে হালকা হাতে ছুরি দিয়ে এরকম উঠিয়ে দিলেই কিন্তু ওটা উঠে চলে আসে। এইভাবেই এক এক করে পুরো মাশরুমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর যে যেরকম ভাবে কাটতে চাও, কেউ 4 টুকরো, কেউ 2 টুকরো, বা কেউ পাতলা পাতলা করে কাটে, সেরকম ভাবে কেটে নিতে পারো। আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। ও কিছু আলুও ভেজে রেখেছি, এগুলো পরে অ্যাড করবো। তারপর এটাকে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ মিডিয়াম টু লো আঁচে রান্না করলেই হয়ে যাবে। জল অ্যাড করবে না, কারণ জল প্রচুর রিলিজ হয় মাশরুম থেকে। Few of the things I will be replacing, but most of the things are okay. I'll check. Okay. খেয়ে নাও। তো এই মাত্র আমাদের অ্যাস্ট্রা থেকে ডেলিভারি এলো, এখন ঘুরিতে 10টা 15 বাজে। যদি আমি চিকেন বানানো একটু থাকতাম তাহলে তো হয়েই, তাহলে তো দেখাচ্ছি কি কি নতুন জিনিস অর্ডার করেছিলাম। তো এই যে এই হচ্ছে অল টোটাল প্রোডাক্ট, এর মধ্যে কয়েকটা জিনিস নতুন আছে, ঠিক আছে। আর এখানে রিও বসে বসে ভাত খাচ্ছি। তো নতুন জিনিসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এরকম ফ্রোজেন ঢ্যাঁড়স। এটা 1 কিলোর প্যাকেট, এবং এই যে দেখতে পাচ্ছি এটা কাটা আছে, এবং ছোট ছোট কাটাই রয়েছে। তো এটা হচ্ছে ফ্রোজেন ঢ্যাঁড়স, এটা একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম। আর এদিকে চিপস রয়েছে, আর যেটা জিনিস লাউ আমি অ্যাস্ট্রা থেকে এবার পেয়েছি। তো এটা একটা নতুন, মানে আগে যদিও দেখেছো ইন্ডিয়ান মার্কেট থেকে এনেছি। আমি এটা খাই। হ্যাঁ, রিও লাউয়ের ডাল খেতে খুব ভালোবাসে। আর যেটা প্রথমবার অর্ডার করলাম এটা হচ্ছে রাইস নুডলস একটা নিয়েছি, অ্যাস্ট্রারই প্রোডাক্ট। আর এটা হচ্ছে তোমার ফিশ ফিঙ্গার, ঠিক আছে। এইটা ম্যাগি। এটা আর হ্যাঁ ম্যাগি। এইটা ম্যাগি। হ্যাঁ চাউমিন। আর এটা হচ্ছে তোমার বার্গার প্যাটি। এটা আমরা আগেও একবার ইয়ে থেকে কিনে নিয়ে এসেছিলাম, লিটল এইটা চেরি। তো এগুলো হচ্ছে ফ্রোজেন জিনিস। আর আছে এখানে চিকেন সসেজ, এটাও ফ্রোজেন নিয়েছি, কারণ নর্মাল নিলে না ডেটের মধ্যে যদি ব্যবহার না করতে পারি তাহলে ওটা কিরকম একটা হয়ে যায়, তো সেই জন্য এটা কেমন গন্ধও ছাড়ে। তো এই জন্য ফ্রোজেনটাই নিয়েছি, তো অসুবিধা নেই, এটার মানে ডেটটা অনেক দিন থাকে। আর চেরি নিয়েছি, এখানে গাজর, আলু, পেঁয়াজ রয়েছে, ডিম আছে, একটা ময়দা রয়েছে, দুধ একটাই ছিল, দুটো ছিল দুধ, একটা ছিল শিওর। দুধ নিয়েছি 3 লিটারের একটা। আর এইটা নিয়েছি এবার প্রথমবার, ছোট একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। এটা তোমার নুডলস বানালে, ধরো যে রাইস নুডলস এনেছি, তো ওটা দিয়ে বানিয়ে খেতে খুব ভালো লাগবে। এছাড়া যদি চিংড়ির বড়া করা হয় ওটাও খেতে খুব ভালো লাগবে। এইও চিংড়ি মাছ। আর 2 প্যাকেট এরকম বড় চিংড়ি মাছ আনিয়েছি, এগুলো একটু বেশি বড় বড়, ঠিক আছে। ঠিক আছে, এগুলো দিয়ে মালাইকারি বা কেটে আমাকে তরকারি, আমি এইগুলো খাই। তুমি এগুলো খাও। আর একটা চিকেন আছে, চিকেন ড্রাম স্টিক। আর যেটা হয়েছে যে চিকেন ড্রাম স্টিক আমরা ড্রাম ফিলে অর্ডার করেছিলাম, কিন্তু ফিলেটা নেই, তার পরিবর্তে আমাদের দিয়েছে ফ্রোজেন ড্রাম স্টিক। তো আমরা প্রথমে বুঝতে পারি এটা ফ্রোজেন বলে, তো আসার পরে বুঝলাম। তো মনোজিৎ প্রথমে বলেছিল যে তুমি নেবে কি নেবে না বলো, তাহলে ফেরত দিয়ে দেবো। তো ওরা কিছু বলে না ফেরত দিয়ে দিলে, কিন্তু আমি বললাম যে চিকেন তো মানে ফ্রোজেন তো আরো ভালো, আমি ফ্রিজেই রেখে দেবো। আর এই যে ফ্রোজেন গুলো এটা একটা খুব ভালো যে একসাথে ছাটে না, হ্যাঁ একসাথে পুরো ড্রাই করে, মানে ডিহাইড্রেটেড করে পুরো যাকে বলে এটা রাখা থাকে, তো অসুবিধা নেই। তো এটা একটা ওরা দিয়েছে, তবে এটা একটা যেটা মানে ভালো জিনিস বলবো কি, খারাপ তো নয়, ডেফিনেটলি আমরাই লাভবান হয়েছি সেটা বলবো। সেটা হচ্ছে যে এটার দাম 3.5 টাকা ছিল, আর আমরা যে ড্রাম ফিলেট অর্ডার করেছিলাম সেটা ছিল 2 টাকা 79 পয়সা। তো এক্সট্রা যে টাকাটা সেটা কিন্তু এরা কখনোই চার্জ করে না, তো এক্সট্রা কখনো চার্জ করে না, তো ওটা কিন্তু ওরা নেয়নি, তো ওই দামেই দিয়েছে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে
হুইপ ক্রিম একটা নিয়েছি। তো সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, তো একটা কেক বানানোর ইচ্ছা আছে। কিন্তু এই হুইপ ক্রিমটা কতদিন ডেট আছে? তুই খেয়ে নে। তো আর তো কিছু নেই। আর এখানে সমোসা আছে, এখানে দুখানা ডাইপারের প্যাকেট আর টয়লেট রোলের একটা বড় ডাব্বা, আর এখানে রয়েছে চিকেন না ভেজিটেবল সমোসা, যেটা আমরা অলরেডি ইন্ডিয়ান স্টোর থেকে একবার আনিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের শপিং, ঠিক আছে। এখন আমরা রিওকে ঘুম পাড়াবো, রিও বাবা ঘুম পাড়িয়ে দেবে, ওর খাওয়া হয়ে গেছে। আর আমরা এখন আমি রুটি বানাবো, তারপরে আমরা ডিনার করবো। 10:30 বাজছে। টাটা বাই বাই। গুড নাইট করে দাও। গুড নাইট। এখানে আমার স্যালাড কাটাও হয়ে গেছে, নুন গোলমরিচ করে দিয়ে দিয়েছি আর লেবুটা কেটে রেখেছি, এলে মাখাবো, কারণ মনোজিৎ গেছে রিওকে ঘুম পাড়াতে। আর এটা থাক, এদিকে আমার রুটিও হয়ে গেছে কমপ্লিট, আর মাশরুমের তরকারি তো আগেই হয়ে গেছিল। এই হচ্ছে মাশরুমের তরকারির ফাইনাল লুক, একদম মানে কম তেলে আর মশলাতে রান্না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই।